হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কোড একাডেমির পক্ষ থেকে আমি মোহাম্মদ শাওন আপনাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ভিউয়ার্স, গত পর্বে আমি অ্যাঙ্কর ট্যাগ নিয়ে আলোচনা করেছিলাম। এই ট্যাগ, যে ট্যাগটা দিয়ে মূলত লিঙ্ক করানো হয়ে থাকে ওয়েবসাইটের মধ্যে। আজকে আমি আলোচনা করব ওয়েবসাইটের মধ্যে কমেন্টস। একটা ওয়েবসাইট যখন, একটা ওয়েব পেজ যখন আমরা ক্রিয়েট করব, একটা পেজের মধ্যে হাজার হাজার টেক্সট থাকবে। তো পেজটা সে আমি একটা ওয়েব পেজ তৈরি করলাম। এখন এই পেজটি অন্য একজন প্রোগ্রামার কী করবে, এডিট করবে। তখন ওনার এডিট করতে গিয়ে আমি একভাবে কোড করছি, ওনার কোড করার স্টাইল আলাদা, ওনার সিস্টেম আলাদা হতেই পারে। সেক্ষেত্রে আমার এই কোডগুলো রিডেবল করার জন্যে আমার ওয়েবসাইটে আমি কি করব, প্রত্যেকটা পার্টে পার্টে বা ট্যাগে ট্যাগে বা প্রত্যেকটা সেকশনের উপরে আমাদের কি করতে হবে, কমেন্টস লিখতে হবে যেন আমরা বুঝতে পারি। তো সেই কমেন্টসটা আমরা কী করব এবং কমেন্টস কি এটা বোঝানোর, আরও বিস্তারিত বোঝানোর জন্য আমি করব এই যে কমেন্ট হচ্ছে কি, এই কোডের মধ্যে একটা আশ্চর্যবোধক চিহ্ন থাকবে, তারপরে দুইটা করে ড্যাশ থাকবে, মাইনাস চিহ্নটা থাকবে, মাইনাস সিম্বলটা থাকবে। এর ভিতরে যদি আমরা কোনো কিছু লিখি, সে আমি প্যারাগ্রাফ ট্যাগের উপর লিখতেছি, তা আমি এখানে লিখতে পারি THIS, দিস ইজ PARAGRAPS, প্যারাগ্রাফ ট্যাগ। এখন আমি এটা যদি সেভ করি, এখানে কিন্তু প্যারাগ্রাফ ট্যাগের সব কিছু শো করাচ্ছে, কিন্তু দিস ইজ প্যারাগ্রাফ এটা কিন্তু শো করাচ্ছে না। তো এটা বোঝানোর জন্য আমি ওখানে অন্য কোনো লেখা লিখি। সে আমি যদি এখানে লিখি মাই নেম ইজ শাওন খান, এখানে কিন্তু কোনো কিছু শো করাচ্ছে না, কারণ এডিটর কি করে, কখনোই কমেন্টের ভিতরে কোনো লেখাকে শো করে না, আউটপুটে শো করে না, এটা ইগনোর করে চলে যায়। এই জন্যই কমেন্ট ব্যবহারের উদ্দেশ্য হচ্ছে প্রোগ্রামারের একটা পেজকে রিডেবল করার জন্যই এই কমেন্ট আমরা ব্যবহার করে থাকি। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আপনারা বাসায় সুন্দরভাবে প্র্যাকটিস করবেন, ভালোভাবে আরও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।